সঞ্চার পথে যত ধরনের অবৈধ স্থাপনা রয়েছে সব স্থাপনা আমরা উচ্ছেদ করব এবং অবৈধভাবে হয়েছে আমরা সমস্ত স্থাপনাই ক্রমান্বয়ে আমাদের এই মাসব্যাপী উচ্ছেদ কার্যক্রমের মধ্যে আমরা নিষ্কাশিত করব এবং আমরা এই খালটিকে উদ্ধার করতে পারবো এবং রূপগঞ্জবাসীকে উপহার দেব। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা শান্তিনগর এলাকায় সরকারি খাল দখলমুক্ত করতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। সোমবার দিনব্যাপী অভিযানে প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ খালের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও সীমানা প্রাচীর উচ্ছেদ করা হয়। অভিযানে মজুমদার গ্রুপের সীমানা প্রাচীর সহ খালের জায়গা দখল করে নির্মিত বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলা হয়। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে খালের স্বাভাবিক পানি প্রবাহ ও পরিবেশ ফিরিয়ে আনার আশা প্রকাশ করেন। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজুনুল ইসলাম। উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুভ আহমেদ, উপ বিভাগীয় প্রকৌশলী রাকিবুল আলম, রাজীব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজুনুল ইসলাম জানান, সরকারি খাল উদ্ধার ও দখলমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আমরা আজকে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে এবং আমাদের উপজেলা প্রশাসন এর সহযোগিতায় বা আমাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে যেই উচ্ছেদ কার্যক্রম শুরু করেছি, এটি আমাদের একটি মাসব্যাপী কার্যক্রমের একটি অংশ। এই উচ্ছেদ কার্যক্রম মাসব্যাপী হবে এবং আমরা এই খালটির অর্থাৎ নিষ্কাশন খালের উজান থেকে শুরু করেছি, বরপা অঞ্চল থেকে শুরু করেছি। এটা ১২ কিলোমিটারের একটি দীর্ঘ খাল। আমরা এর সঞ্চার পথে যত ধরনের অবৈধ স্থাপনা রয়েছে সব স্থাপনা আমরা উচ্ছেদ করব এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন আজকে আমরা ভেকু দিয়ে অনেকখানি উচ্ছেদ করেছি এবং এর পথে যা যা স্থাপনা অবৈধভাবে হয়েছে আমরা সমস্ত স্থাপনাই ক্রমান্বয়ে আমাদের এই মাসব্যাপী উচ্ছেদ কার্যক্রমের মধ্যে আমরা নিষ্কাশিত করব এবং আমরা এই খালটিকে উদ্ধার করতে পারবো এবং রূপগঞ্জবাসীকে উপহার দেব।